বিরাট কোহলিকে কিভাবে চক্রান্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই চিফ সিলেক্টর অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীর মিলে এক প্রকার জঘন্য রাজনীতি করে বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেট থেকে তাড়িয়েছে। বন্ধুরা, হয়তো অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে আমি কেন এমন কথা বলছি। আজকে প্রমাণ দেব যে বিরাট কোহলি আরও ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছিল। বিরাট কোহলি কখনোই অবসর নিতে চায়নি। আজকে প্রমাণ সমেত কথা বলবো বন্ধুরা এই ভিডিওতে। যে বিরাট কোহলি 14 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলে ভারতের হয়ে 123টা টেস্ট ম্যাচে 9230 রান করে, 30টা 100, 31টা 50, 254 রান, ভারতের হয়ে হায়েস্ট 40টা টেস্ট ম্যাচ জিতেছে। যে বিরাট কোহলি আমাদেরকে অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ জেতালো, যে বিরাট কোহলি আমাদের জেতালো শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারাতে আমাদের শেখালো, যে বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কেমন করে টেস্ট সিরিজ জিততে হয় আমাদেরকে শেখালো। একটা সময় টেস্ট ক্রিকেট থেকে সবার আশা আকাঙ্ক্ষা চলে গিয়েছিল, টেস্ট ক্রিকেট কেউ দেখতো না। সেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে এক উচ্চ লেভেলে নিয়ে গেল। সেই বিরাট কোহলি কেন হুট করে এমন ডিসিশন নেবে? বন্ধুরা, গতকাল যখন থেকে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয় তারপরে একটা ইন্টারভিউ ভাইরাল হচ্ছে। সেই ইন্টারভিউটা হলো দিল্লির রঞ্জি ম্যাচে রঞ্জি টিমের কোচ সরনদীপ সিংয়ের। যে ইন্টারভিউতে এটা পরিষ্কার যে বিরাট কোহলি এখনও টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছিল। বিরাট কোহলি ইংল্যান্ডের জন্য অনেক সব পরিকল্পনা করেই ফেলেছিল। 2 থেকে 3 সপ্তাহ আগে দিল্লির রঞ্জি টিমের কোচ সরনদীপ সিংকে বিরাট কোহলি জানিয়েছিল যে সে ইংল্যান্ডে গিয়ে 4 থেকে 5টা সেঞ্চুরি করতে চাচ্ছিল। সে যখন দিল্লি রঞ্জি টিমের যে কোচ সরনদীপ সিং যখন বিরাট কোহলিকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কাউন্টি খেলবে ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টেস্ট সিরিজের আগে, তখন বিরাট কোহলি জানায় যে না, আমি কাউন্টি খেলবো না, কিন্তু টেস্ট সিরিজের আগে যে ভারতীয় এ দল যাবে সেই এ দলের সাথে 2টো প্র্যাকটিস ম্যাচও খেলবে বলে পরিকল্পনা করেছিল বিরাট কোহলি। তাহলে এই হুট করে টেস্ট সিরিজ আইপিএলের মাঝে কেন অবসর নিল বিরাট কোহলি? বন্ধুরা, বিরাট কোহলিকে অবসর করিয়েছে জোর করে। বিরাট কোহলি খেলতে চাচ্ছিল, বিরাট কোহলি অন পেপার বলেছে। শুধু বিরাট কোহলি না, রোহিত শর্মাও প্ল্যানিং করে রেখেছিল। অস্ট্রেলিয়ার পূর্ব ক্যাপ্টেন মাইকেল ক্লার্কের সাথে একটা ইন্টারভিউতে পডকাস্টে রোহিত শর্মা বলে, যখন মাইকেল ক্লার্ক ইন্টারভিউয়ের শেষে বলে যে বেস্ট অফ লাক ফর ইংল্যান্ড ট্যুর, তখন রোহিত শর্মা বলে থ্যাংক ইউ। রোহিত শর্মা সমস্ত রকম পরিকল্পনা করেছিল, কিন্তু প্রথমে রোহিত শর্মাকে জোর করে অবসর করালো। তার 1 সপ্তাহ যেতে না যেতেই বিরাট কোহলিকে এমন হুট করে টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়া, মানে একবার ছাড়িয়ে দিল। ভাই, যেই এই কাজটা করেছে, আমি বলছি ভাই, যেই করেছে তার কখনোই ভালো হবে না। আমাদের দেশের ক্রিকেট বোর্ডের কাছে হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, কিন্তু মান সম্মান নেই। বিরাট কোহলি 14টা বছর দেশের জন্য কত কিছুই করেছে। একটা প্লেয়ার মাঠ থেকে অবসর নিতে পারলো না, একটা ইনস্টাগ্রাম পোস্ট করে তাকে অবসর নিতে হচ্ছে। ভাবা যায়? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বড় বড় দেশের বড় বড় মহান মহান খেলোয়াড়রা মাঠ থেকে বিদায় নেয় সসম্মানে, কিন্তু আমাদের দেশের মহান মহান খেলোয়াড়রা যারা এত কিছুই করেছে, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্লেয়াররা মাঠ থেকে অবসর নিতে পারেনি। রিসেন্টলি টি20 বিশ্বকাপ জিতেছে, চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, আর কি করবে এরা? আমাদের ক্রিকেট বোর্ডের টাকা দরকার না? বিরাট কোহলি তো চলে গেছে, এবার নে বড় স্পন্সরও চলে যাবে। এবার মানে কেমন করে টাকা ইনকাম করবি তোরা? এই বিসিসিআই কিন্তু সবসময় বন্ধুরা টাকা দিকে দেখে, আমরা বিসিসিআইয়ের কালো দিকটা কিন্তু দেখি না। আর শুধু বিসিসিআই দোষ দেবো না, বিরাট কোহলি অবসরের পিছনে ভারতীয় মিডিয়াও আছে। আদা জলকে সেই মানুষটার পিছনে পড়ে থাকতো, রাত দিন তাকে বাজে কথা বলতো। এখন তারা মরা কান্না দেখাচ্ছে। টিআরপি কোথা থেকে পাবি ভাই? এবার আলোচনা কর। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছে, এবার কার আলোচনা করে তোরা টাকা ইনকাম করবি, ভিউয়ারশিপ পাবি? আবার একবার বলবো বন্ধুরা, বিরাট কোহলি 3 সপ্তাহ আগে দিল্লির কোচ সরনদীপ সিংয়ের সাথে পুরো ইংল্যান্ডের পরিকল্পনা বলেছিল যে আমি প্রথমে 2টো প্র্যাকটিস ম্যাচ খেলবো, 4 থেকে 5টা সেঞ্চুরি করব। পুরো মাথার মধ্যে বিরাট কোহলির ইংল্যান্ড ট্যুরের পুরো পরিকল্পনা ছিল, কিন্তু সেই পরিকল্পনাকে ভেস্তে দিয়ে কি এমন হয়ে গেল বন্ধুরা আগামী 10 দিনের মধ্যে, যে বিসিসিআই মানে কারা বিরাট কোহলিকে এই জোট করেছে বন্ধুরা? নিশ্চয়ই বিসিসিআইয়ের কেউ করেছে, নিশ্চয়ই সিলেক্টর, নিশ্চয়ই গৌতম গম্ভীর এর হাত আছে। যে সেই কারণেই বিরাট কোহলি হুট করে টেস্ট ক্রিকেট ছেড়ে দিল, যে বিরাট কোহলি ইংল্যান্ডের জন্য পুরো পরিকল্পনা করে বসেছিল। আবারও একবার বলবো যে আমাদের ক্রিকেট বোর্ডের কাছে টাকা থাকতে পারে, কিন্তু মানুষত্ববোধ নেই বন্ধুরা। সেই জন্য লেজেন্ড খেলোয়াড়রা মাঠ থেকে বিদায় নিতে পারে না, একটা ইনস্টাগ্রাম পোস্ট করে বিদায় নিতে হয়। এর থেকে লজ্জার হতে পারে না। হাজার হাজার কোটি টাকার কোনো দাম নেই যদি আমাদের এই লেজেন্ডরা, যারা নিজের জীবন দিয়ে 14টা বছর দেশের হয়ে সার্ভ করে, তারা প্রাপ্য সম্মানটা পায় না, মাঠ থেকে ফ্যান্সদের মাঝে থেকে বিদায় নিতে পারে না।
এর থেকে লজ্জা কিন্তু আর হতে পারে না। আর আমি আরও একবার বলবো যে বিরাট কোহলি জানুয়ারি মাসে দিল্লির হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলতে যায়, সেই বিরাট কোহলি 4 মাস পরেই কি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবে? বিরাট কোহলির প্রিয় ফরম্যাট ছিল টেস্ট ক্রিকেট। বিরাট কোহলি 10,000 রান করতে চেয়েছিল। বিরাট কোহলি ভারতের হয়ে আরও অনেক টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিল, কিন্তু জোর জবরদস্তি করে বিরাট কোহলিকে অবসর করালো বন্ধুরা এই ক্রিকেট বোর্ড, এই সিলেক্টর, এই কোচ গৌতম গম্ভীর।